মুরলির তারিখ এপ্রিল 2024। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা সকালে ধনবান হয়ে যাও, সন্ধ্যায় কাঙ্গাল হয়ে পড়ো। কাঙ্গাল থেকে ধনী, পতিত থেকে পবিত্র হওয়ার জন্য দুটি শব্দ স্মরণে রেখো, মনমনা ভব, মধ্যাজীব। প্রশ্ন, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার যুক্তি কি? উত্তর 1, স্মরণের যাত্রা তথা জ্ঞানের চিন্তন বা সিমরণ। 2, একের সঙ্গেই যেন সর্বসম্বন্ধ থাকে, অন্য কারোর প্রতি যেন বুদ্ধি না চলে যায়। 3, যিনি সর্বশক্তিমান ব্যাটারি, সেই ব্যাটারির সঙ্গে যেন যোগযুক্ত থাকা হয়। নিজের প্রতি যেন সম্পূর্ণ নজর থাকে। যদি দৈবী গুণের পাখনা সর্বদা লাগানো থাকে তবেই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। ওম শান্তি। বাবা বসে বোঝান, এই কাহিনী হল ভারতের। কিরকম কাহিনী? সকালে ধনী, সন্ধ্যায় কাঙ্গাল। এর উপরে একটি গল্প রয়েছে। এক রাজা সকালে ধনবান ছিল। এই কথা যখন তোমরা ধনবান থাকো তখন শোনো না। কাঙ্গাল আর ধনীর কথা তোমরা এই সঙ্গম যুগেই শোনো। এ কথা হৃদয়ে অর্থাৎ মনে ধারণ করতে হবে। ভক্তি সর্বদাই কাঙ্গাল বানায় আর জ্ঞান ধনবান বানিয়ে দেয়। দিন আর রাতও হয় অসীম জগতের। কাঙ্গাল আর ধনীও অসীম জগতেরই কথা, আর যিনি তৈরি করেন তিনিও অসীম জগতের পিতা। সমস্ত পতিত আত্মাদের পবিত্র বানানোর ব্যাটারি কিন্তু সেই একই। এমন টোটকা যদি স্মরণে রাখো তাহলেও খুশিতে থাকবে। বাবা বলেন, বাচ্চারা, তোমরা সকালে ধনবান হয়ে যাও, আবার সন্ধ্যায় কাঙ্গাল হয়ে পড়ো। কিভাবে হও তাও বাবাই বলে দেন। মনমনা ভব, মধ্যাজীব ভব, এই হল দুটি যুক্তি অর্থাৎ মত। এও বাচ্চারা জানে যে এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ। তোমরা যারাই এখানে বসে রয়েছ, এই গ্যারান্টি রয়েছে যে তোমরা স্বর্গে ধ্বংসারী অবশ্যই হবে, পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে। স্কুলেও এমনটাই হয়। ক্লাসে নম্বরের ক্রমানুসারে ট্রান্সফার হয়ে যায়। পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেলে আবার নম্বরের ক্রমানুসারে গিয়ে বসে। ওটা হল পার্থিব জগতের অর্থাৎ হদের কথা, এটা হল অসীম জগতের কথা। নম্বরের ক্রমানুসারে রুদ্রমালায় যায়। বীজ তো বৃক্ষেরই। পরমাত্মা হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ। বাচ্চারা এটা জানে যে বৃক্ষের বৃদ্ধি কিভাবে হয়, আর তা পুরানো কিভাবে হয়। পূর্বে তোমরা এ কথা জানতে না, বাবাই এসে বুঝিয়েছেন। এখন এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ। এখন বাচ্চারা, তোমাদের পুরুষার্থ করতে হবে। দৈবী গুণের পাখনাও ধারণ করতে হবে। নিজের প্রতিও সম্পূর্ণ নজর দিতে হবে। স্মরণের যাত্রার দ্বারাই তোমরা পবিত্র হবে, আর অন্য কোনো উপায় নেই। বাবা, যিনি সর্বশক্তিমান ব্যাটারি, তাঁর সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে। তাঁর ব্যাটারি কখনো ডিসচার্জ হয় না। তিনি সত, রজ, তমতে আসেন না, কারণ তাঁর তো সর্বদাই কর্মাতীত অবস্থা। বাচ্চারা, তোমরা কর্মবন্ধনে আসো। বন্ধন কত দৃঢ়! এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটি উপায় রয়েছে, স্মরণের যাত্রা। এছাড়া আর কোনো অন্য উপায় নেই। যেমন এ হল জ্ঞান, এও হাড়কে নরম করে। এমনিতে তো ভক্তিতেও নরম করে দেয়। লোকে বলে, এ তো বেচারা ধার্মিক লোক, এর মধ্যে প্রতারণার ভাবনা ইত্যাদি কিছু নেই। কিন্তু ভক্তদের মধ্যেও প্রতারক হয়। বাবা হলেন অনুভবী। আত্মা শরীরের দ্বারা কাজকর্ম করে, তাই এই জন্মের সবকিছু তার স্মৃতিতে আসে। 4-5 বছর বয়স থেকেই নিজের জীবন কাহিনী স্মরণে থাকার কথা। কেউ তো আবার 10-12 বছরের কথাও ভুলে যায়। জন্মজন্মান্তরের নাম, রূপ তো স্মরণে থাকতে পারে না। এক জন্মের কথা কিছু কিছু বলতে পারে, ফটো ইত্যাদি রেখে দেয়। দ্বিতীয় জন্মের কথা তো জানতে পারে না। প্রত্যেকটি আত্মা ভিন্ন ভিন্ন নাম, রূপ, দেশ, কাল অনুযায়ী তার ভূমিকা পালন করে। নাম, রূপ,
সবই পরিবর্তিত হতে থাকে। বুদ্ধিতে এ কথা থাকে যে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। তাহলে অবশ্যই ৮৪ জন্মে ৮৪টি নাম, ৮৪ জন পিতাও হবে। পরিশেষে সম্বন্ধ আবার তমপ্রধান হয়ে যায়। এই সময় যত সম্বন্ধ তৈরি হয় তত আর কখনই হয় না। কলিযুগী সম্বন্ধকে বন্ধনই মনে করা উচিত। কত কত বাচ্চা হয়, তারপর বিবাহ করে আবার সন্তানাদির জন্ম দেয়। এই সময় সর্বাপেক্ষা বেশি বন্ধন হল চাচা, মামা, কাকার। যত বেশি সম্বন্ধ ততই বেশি বন্ধন। খবরের কাগজে বেরিয়েছিল ৫টি সন্তান একসাথে জন্ম নিয়েছে আর ৫ জনই সুস্থ রয়েছে। হিসাব করো যে কত বেশি করে সম্বন্ধ তৈরি হয়ে যায়। এই সময় তোমাদের সম্বন্ধ সবচেয়ে কম। শুধুমাত্র এক পিতার সঙ্গেই সর্বসম্বন্ধ। দ্বিতীয় আর কারোর সঙ্গে তোমাদের বুদ্ধিযোগ নেই, সেই একজন ব্যতীত। সত্যযুগে আবার এর থেকে বেশি হবে। এখন তোমাদের জন্ম হল হীরে তুল্য। হাইয়েস্ট বাবা এখনই বাচ্চাদেরকে অ্যাডপ্ট করেন। অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য জীবিত অবস্থায় বাবার কোলে চলে যাওয়া, সে তো এখনই হয়। তোমরা এমন পিতার কোলে শরণ নিয়েছ যার থেকে তোমরা উত্তরাধিকার পাও। তোমাদের ব্রাহ্মণদের থেকে উচ্চ আর কেউ হয় না। সকলের যোগ একজনের সাথে রয়েছে। তোমাদের পরস্পরের মধ্যে কোনো সম্বন্ধ নেই। ভাই বোনের সম্বন্ধ পতনের দিকে নিয়ে যায়। সম্বন্ধ একের সাথেই হওয়া উচিত। এ হল নতুন বিষয়ে অর্থাৎ কথা। পবিত্র হয়ে ফিরে যেতে হবে। এমনভাবে বিচার সাগর মন্থন করলে তোমাদের অনেক ঔজ্জ্বল্য আসবে। সত্যযুগী চাকচিক্য আর কলিযুগী চাকচিক্যের মধ্যে রাত দিনের পার্থক্য। ভক্তিমার্গের সময়েই হয় রাবণ রাজ্য। পরিশেষে বিজ্ঞানেরও কত অহংকার হয়ে যায়। তারা যেন সত্যযুগের সঙ্গে প্রতিযোগিতায় নামে। এক কন্যা সমাচার লিখেছে, আমি প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম যে স্বর্গে রয়েছ না নরকে। তখন ৪-৫ জন বলেছে যে স্বর্গে। বুদ্ধিতেই রাত দিনের পার্থক্য হয়ে যায়। কেউ কেউ মনে করে আমরা নরকে রয়েছি, তখন তাদের বোঝাতে হয় যে স্বর্গবাসী হতে চাও কি? স্বর্গকে স্থাপন করে। এসব হল অতি মিষ্টি মধুর বিষয়। তোমরা নোট করতে থাকো, কিন্তু সেই নোটস খাতাতেই রয়ে যায়। সঠিক সময়ে স্মরণে আসে না। এখন অপবিত্র থেকে পবিত্র বানান পরমপিতা পরমাত্মা। তিনি বলেন, মামেকম স্মরণ করো, তবেই পাপ ভস্ম হয়ে যাবে। স্মরণের দ্বারা কিছু তো প্রাপ্তি হবে, তাই না? স্মরণের পদ্ধতিও এখনই ইমার্জ হয়েছে। স্মরণের দ্বারাই তোমরা কত উচ্চ, স্বচ্ছ হয়ে যাও। যে যত পরিশ্রম করবে সে ততই উচ্চ পদ লাভ করবে। বাবাকেও জিজ্ঞাসা করতে পারো। দুনিয়ায় তো সম্পর্ক আর সম্পত্তির জন্য শুধু ঝগড়া ঝামেলা হতেই থাকে। এখানে তো অন্য কোনো সম্বন্ধ নেই। এক বাবা আর অন্য কেউই নয়। বাবা হলেন অসীম জগতের মালিক। এ তো অতি সহজ কথা। ওইদিকে স্বর্গ আর এইদিকে নরক। নরকবাসী ভালো নাকি স্বর্গবাসী ভালো? যে চতুর হবে সে বলবে স্বর্গবাসী ভালো। কেউ তো আবার বলে দেয় যে নরকবাসী আর স্বর্গবাসী এই বিষয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ তারা বাবাকে চেনে না। কেউ আবার বাবার কোল থেকে নেমে মায়ার কোলে চলে যায়। ওয়ান্ডার, তাই না? বাবাও ওয়ান্ডারফুল, তাই জ্ঞানও ওয়ান্ডারফুল, সব ওয়ান্ডারফুল। এইসব ওয়ান্ডার্স বোঝার মতো সমজদারও এমন চাই, যার বুদ্ধি সদা এই বিস্ময়ের মধ্যেই থাকে। রাবণ তো কোনো ওয়ান্ডার নয়, না তার রচনা ওয়ান্ডার। রাত দিনের পার্থক্য। শাস্ত্রতে লেখা রয়েছে, কালিয়দ হতে গেছিল, সর্প দংশন করেছিল, তাই কালো হয়ে গেছে। এখন তোমরা সঠিকভাবে এইসব বিষয়কে বোঝাতে পারো। কৃষ্ণের চিত্রকে নিয়ে যদি সঠিকভাবে পড়ে তবে রিফ্রেশ হয়ে যাবে। ৮৪ জন্মের কাহিনী।
যেমন কৃষ্ণের তেমনই তোমাদের। স্বর্গে তো তোমরা আসো, তাই না? পুনরায় ত্রেতাতেও আসতে থাকো, বৃদ্ধি হতে থাকে। এমন নয় ত্রেতায় যে রাজা হবে সে ত্রেতাতেই আসবে। শিক্ষিতের সম্মুখে অশিক্ষিতকে নত হতে হয়। ড্রামার এই রহস্য শুধু বাবাই জানেন। এখন তোমরা জানো যে তোমাদের মিত্র সম্বন্ধী ইত্যাদি সকলেই নরকবাসী, আর আমরা পুরুষোত্তম সঙ্গমযুগী। এখন পুরুষোত্তম হচ্ছি। বাইরে থাকা আর এখানে 7 দিন এসে থাকা, এর মধ্যে অনেক পার্থক্য। অনেকে হংসমণ্ডলীর সঙ্গ থেকে বেরিয়ে বকেদের দলে এসে ভিড়ে যায়। অনেকেই রয়েছে যারা অন্যদের নষ্ট করে দেয়। অনেক বাচ্চা তো মুরলির পরোয়াই করে না। বাবা বোঝান, গাফিলতি করো না। তোমাদেরকে সুরভিত ফুল হতে হবে। শুধু একটি মাত্র কথাই তোমাদের জন্য যথেষ্ট, স্মরণের যাত্রা। এখানে তোমাদের ব্রাহ্মণদেরই সঙ্গ হয়। কোথায় উচ্চ থেকেও উচ্চ, আর কোথায় নীচ। বাচ্চারা লেখে, বাবা, বকেদের দলে আমি একা হংস কি আর করব। বকেরা ঠুকরে দেয়। কত পরিশ্রম করতে হয়। বাবার শ্রীমতে চললে পদ উচ্চ পাওয়া যায়। সদা হংস হয়ে থাকো। বকের সঙ্গে থেকে বক হয়ে যাও না। গায়নও রয়েছে, আশ্চর্যবৎ শোনে বলে তারপর পালিয়ে যায়। জ্ঞান যদি অল্প থাকে তাহলেও স্বর্গে আসবে। পার্থক্য কিন্তু রাতদিনের হয়ে যায়। সাজাও অতি কঠিন হবে। বাবা বলেন, আমার মতে না চলে যদি অপবিত্র হো তাহলে সাজাও শতগুণ হয়ে যাবে। আবার পদপ্রাপ্তিও কম হবে। এখানে রাজত্ব স্থাপন করা হচ্ছে, এ কথা ভুলে যায়। এ কথাও যদি স্মরণে থাকে তাহলেও উচ্চ পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ অবশ্যই করবে। যদি না করে তাহলে বোঝা যাবে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। বাবার সঙ্গে যোগ নেই। এখানে থেকেও বুদ্ধিযোগ সন্তান সন্ততিদের দিকে রয়েছে। বাবা বলেন সবকিছু ভুলে যেতে হবে, একেই বলা হয় বৈরাগ্য। সেখানেও কিন্তু পার্সেন্টেজ রয়েছে। চিন্তন অর্থাৎ খেয়াল কোথায় না কোথায় চলে যায়। যদি কারোর প্রেমে পড়ে যায় তাহলে বুদ্ধিও সেখানেই আটকে পড়ে। বাবা রোজ বোঝান, এই চোখ দিয়ে যা কিছু দেখো সেই সবই বিনাশ হয়ে যাবে। তোমাদের বুদ্ধিযোগ যেন নতুন দুনিয়ার সঙ্গে যুক্ত থাকে আর অসীম জগতের সঙ্গে সম্বন্ধযুক্ত যারা বুদ্ধির যোগ তাদের সাথেই রাখতে হবে। এই প্রেমিক হলেন ওয়ান্ডারফুল। ভক্তিতেও গাওয়া হয় যে, তুমি যখন আসবে তখন আমরা তোমাকে ছাড়া আর কাউকে স্মরণ করব না। এখন আমি এসেছি, তাই এখন তোমাদের বুদ্ধিযোগকে সব দিক থেকে সরিয়ে ফেলতে হবে, তাই না? এই সব কিছু মাটিতে মিশে যাবে। যেমন এখন তোমাদের বুদ্ধিযোগ মাটির সাথে রয়েছে। যদি আমার সঙ্গে বুদ্ধির যোগ থাকে তাহলে মালিক হয়ে যাবে। বাবা কত সমঝদার বানায়। মানুষ জানে না যে ভক্তি কি আর জ্ঞান কি। এখন তোমরা জ্ঞান পেয়েছ তাই তোমরা ভক্তিকেও বুঝতে পেরেছ। এখন তোমাদের ফিলিং হয় যে ভক্তিতে কত দুঃখ রয়েছে। মানুষ ভক্তি করে আর নিজেকে অত্যন্ত সুখী মনে করে। আবার এও বলে যে ভগবান এসে ফল দেবে। কাকে আর কিভাবে ফল দেবে সেসব কিছুই বুঝতে পারে না। এখন তোমরা জেনেছ যে বাবা ভক্তির ফল দিতে এসেছেন। বিশ্বের রাজধানীর ফল যে পিতার থেকে পাওয়া যায় সেই পিতা যেমন ডাইরেকশন দেন সেই মতোই চলতে হবে। একেই বলে উচ্চ থেকেও উচ্চ মত অর্থাৎ শ্রীমত। সকলেই তো মত পায়। কেউ আবার সেই মতো চলতে পারে, কেউ চলতে পারে না। অসীম জগতের বাদশাহী অর্থাৎ রাজত্ব স্থাপিত হচ্ছে। তোমরা এখন বোঝো যে আমরা কি ছিলাম আর এখন আমাদের কি অবস্থা হয়েছে। মায়া একদম শেষ করে দেয়। এ তো যেন মৃতদের দুনিয়া। ভক্তিমার্গে তোমরা যা কিছু শুনতে সেই সব কিছুকেই সত্য সত্য বলতে। কিন্তু তোমরা জানো যে সত্য কথা তো একমাত্র বাবাই শোনান।
এমন বাবাকে স্মরণ করা উচিত। এখানে যদি কোনো বাইরের ব্যক্তি বসে থাকে তাহলে সে তো কিছুই বুঝতে পারবে না। তারা বলবে, না জানি এসব কি শোনায়। সমগ্র দুনিয়া বলে যে পরমাত্মা সর্বব্যাপী, আর এরা বলে যে তিনি আমাদের পিতা। কাঁধ নাড়িয়ে নানা বলতে থাকে। আর তোমাদের অন্তর থেকে হ্যাঁ হ্যাঁ শব্দ নির্গত হয়, তাই নতুন কাউকে এখানে অ্যালাউ করা হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. সুরভিত ফুল হওয়ার জন্য সঙ্গ নির্বাচনে অত্যন্ত সাবধান হতে হবে। হংসমণ্ডলীর সঙ্গ করতে হবে, হংস হয়ে থাকতে হবে। মুরলির বিষয়ে অর্থাৎ পড়ায় কখনো বেপরোয়া হয় না, গাফিলতি করো না। ২. কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সঙ্গমযুগে নিজের সর্বসম্বন্ধ এক বাবার সাথে যুক্ত রাখতে হবে। পরস্পরের মধ্যে যেন কোনো সম্বন্ধ না রাখা হয়। প্রেমের বশে কোনো পার্থিব জগতের সম্বন্ধে যেন বুদ্ধিযোগ আটকে না যায়। এককেই স্মরণ করতে হবে। বরদান: পরমাত্ম লাভে লীন হয়ে বা মিলনে মগ্ন থেকে সত্যিকারের স্নেহী ভব। এর বিস্তার স্নেহের লক্ষণ হিসেবে গাওয়া হয় যে দুজন থেকেও যেন দুজন না থাকে, যেন মিলেমিশে এক হয়ে যায়, একেই সমাহিত হয়ে যাওয়া বলা হয়। ভক্তরা এই স্নেহের স্থিতিকে সমাহিত হয়ে যাওয়া বা লীন হওয়া বলে দিয়েছে। লাভে লীন হওয়া এই স্থিতি আছে, কিন্তু স্থিতির বদলে তারা আত্মার অস্তিত্বকে সদাকালের জন্য সমাপ্ত হওয়া মনে করে নিয়েছে। তোমরা বাচ্চারা যখন বাবার বা আত্মিক প্রেমিকের সাথে মিলনে মগ্ন হয়ে যাবে তখন সমান হয়ে যাবে। স্লোগান: অন্তর্মুখী হল সে যে ব্যর্থ সংকল্পের থেকে মনকে মৌন রাখে। ওম শান্তি।